আপনাদের যে আমি এক অল্প বয়সের একটা ছেলে, সেই জন্য ওনার কাছে আপনারা ভালোভাবে এই জিনিসগুলো শুনবেন, ওই জন্য ধৈর্য ধরে শুনবেন, কেউ চলে যাবেন না। বুঝতে পেরেছেন? আমি একটা হাদিস পেশ করে আমি বিদায় নেব। একটা হাদিস রয়েছে, আসবাদ বিন আমির তিনি তিনার আব্বা সাহাবী থেকে বর্ণনা করছেন, বলছেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়লাম। ফালাম্মা সাল্লামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, ইনহারাফা আমাদের দিকে মুখ করলেন। ফজরের নামাজ পড়া হয় না, আসর ফজর নামাজে মুসাল্লির দিকে মুক্তার দিকে মুখ করা ইমাম সাহেব করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফেরানোর পরে মুক্তাদির দিকে সাহাবীর দিকে মুখ করলেন। করার পরে কি করলেন? ওয়ারাফা ইয়াদাইহি, আর দুটো হাত উত্তোলন করলেন, উঠালেন। ওয়া দাআ, আর খুব দোয়া করলেন। বুঝতে পেরেছেন? আবার পড়ি হাদিসটাকে। আসবাদ বিন আমির তিনার বাপ থেকে, পিতা থেকে বর্ণনা করছেন, তিনার পিতা বলছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ফজরের নামাজ পড়লাম। রাসূলুল্লাহ যখন ফজর নামাজ শেষ করে সালাম ফেরালেন, আমাদের দিকে তিনি নিজের চেহারা মুখমণ্ডল থেকে ফিরিয়ে দুটো হাত তুলে দোয়া করলেন। হাওয়ালা নেই, হাওয়ালা বিরাট বড় একটা কিতাব, যেই কিতাবটা আপনাদের এলাকায় যিনি নাম নেব না চাইছেন তিনি, আর আমরা সকলেই সেই কিতাবটাকে খুব বড় নজরে দেখি। আর সেই কিতাবটার বিষয়ে দারুল দেওবন্দের কিছুদিন আগে তিনি আল্লাহর পেয়ারা হয়েছেন শেখে সানি আল্লামা কমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তিনাকে যেন জান্নাতে উঁচু মাকাম দান করেন, শোনা আমিন। তিনাকে বলা হয় মুহইয়ুস সুন্নাহ, সুন্নাতকে জীবিত করনে वाला। তিনি মসজিদে কাদিমে সর্বদা দিন নামাজ পড়তেন। ছাত্ররা যদি কোনো ধরনের কোনো ত্রুটি দেখতেন, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের মাইক নিয়ে, যারা এখানে উলামায়ে কেরাম ফাজিলে দারুল দেওবন্দ আছেন তারা দেখেছেন, সঙ্গে সঙ্গে মাইক নিয়ে ত্রুটিটা ধরে সংশোধন করার জন্য যেই হাদিসের হাওয়ালা বেশি দিতেন, সেই হাদিসের নাম হচ্ছে ইআলাউস সুনান, খণ্ড নম্বর 3, পৃষ্ঠ নম্বর 164, খণ্ড নম্বর 3, পৃষ্ঠ নম্বর 164। এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তাহলে অবশ্যই সাহাবা কেরাম হাত তুলে দোয়া করেছেন। তাহলে প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহ দোয়া করেছেন, সাহাবা কেরাম দোয়া করেছেন। আর আমরা যারা এখানে আসি দোয়া করছি, আমাদের আমল কি বলুন সঠিক, আমরা দোয়াকে কন্টিনিউ করে যাব। এবং সারা বিশ্বের মাঝে দোয়া চলছে, এবং আমাদের যে মার্কাজ দারুল দেওবন্দ এবং মাজার কাদিম জাদিদ থেকে যত উল্লেখযোগ্য